হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি গিয়েছিলাম বর্ধমান। অ্যাকচুয়ালি বর্ধমান কী করতে গিয়েছিলাম বলছি। আমি গিয়েছিলাম, আমার মাইমা ভর্তি ছিল, তো মায়েদের সঙ্গে গিয়েছিলাম। তারপর চিন্তা ভাবনা করলাম যে আমি আর ঢুকলাম না, কেননা আমাকে আবার নদীতে স্নান করতে হবে। তারপর আমাদের আবার পুজো আছে, দুবার করে স্নান করাটা পসিবল নয় বলে আমি আর ঢুকলাম না। পরে পুজো চুগলে ভাই আমি মাইমাকে দেখে আসবো। তো মা গিয়েছিলো। দেখো, এটা হচ্ছে 108 মন্দিরের ভেতরটা। এবছর নতুন করে রং করেছে। এটা হচ্ছে 108টা ঘন্টা আছে, এবছর নতুন করে রং করেছে। আর কিছু ভেতরে মূর্তি নিয়ে এসছে। যারা যারা 108 মন্দির গেছো তারা জানবে, এবছর গেলে বুঝতে পারবে কি কি চেঞ্জ হয়েছে। যেমন এই পার্বতী ঠাকুর, মা পার্বতীর মূর্তিটা ছিল না, তারপর অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো দেখতে বেশ ভালোই লাগছে। আর একটা দিন পর তো শিবরাত্রি, তো কে কে শিবরাত্রি করো কমেন্ট করে জানিও। তো আমি তো অবশ্যই যাব, তোমরাও এসো। দেখো, খুব সুন্দর লাগছে। আর আমি যেহেতু মায়েদের সঙ্গে গেলাম না বলে আমার কি মনে হলো যে যাই, একবার ঢুকেই আসি। দেখো, আর এখানে এই ঠাকুরে দেখো, এটা নতুন নিয়ে এসছে। তো এটাও কিন্তু ছিল না। খুব সুন্দর লাগছে। 108 মন্দির বর্ধমানের ঐতিহ্য। আর সবথেকে বর্ধমানের ঐতিহ্য তো বটেই, অবভিয়াসলি আমাদের বর্ধমানের গর্ব এটা। তো 108 মন্দির, যেমন বহু দূর দূর থেকে মানুষ আসে। যেমন তারকেশ্বরে হচ্ছে বাবা তারকনাথ, আর এটা হচ্ছে বর্ধমানে 108টা শিব আছে, 108 মন্দির। দেখো, খুব সুন্দর লাগছে। আর আমি একটু একা একা ঘুরছিলাম, বেশ মনটা একটু ফ্রি হলো, ভালোই লাগছিলো। আর বাবা মহাদেবকে মানে ঢাকা দিয়ে রেখেছে, যেহেতু শীতকাল, হালকা হালকা ঠান্ডা আছে। আর সন্ধ্যা হয়ে গেছে। দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাই।